একদম পারফেক্ট ভাবে খুব সহজে কিভাবে হালিম রান্না করা যায় ওই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো প্রথমেই হচ্ছে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তা করার জন্য। তারপরে আমি নিয়েছি রাঁধুনি হালিম মিক্সের মশলাটা। তো এখান থেকে হচ্ছে ডালগুলা ভিজিয়ে নিয়েছি। এভাবে ডাল বেশ খানিক সময় ভিজিয়ে রাখতে হবে। আমরা তো প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে নিয়েছি বেশ কিছু ম্যাজিক মশলা। এটা হচ্ছে যে কোনো ফাস্ট ফুডে রান্না করার সময় দিলে অনেক বেশি মজা হয়। আর এই যে আমাদের হালিম মশলাটা রাঁধুনিটাই নিয়েছি আমরা। তো প্রথমেই হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে আদা রসুন জিরা বাটা সামান্য মশলা দিতে হবে। এগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আজ হচ্ছে আমরা 2 জা মিলে হচ্ছে হালিম রান্না করব। তো আমি একদিকে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, অন্যদিকে আমার যা হচ্ছে ওইদিকে হালিম রান্নার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। তো আজ হচ্ছে আমরা গরুর মাংসের যে ছাট মাংসটা থাকে ওইটা দিয়ে হচ্ছে হালিম রান্না করব। তো চলেন আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করি। তো এখানে হচ্ছে আমি বেরেস্তা করে নিচ্ছিলাম। বাহিরে অনেক বেশি বিদ্যুৎ চমকাচ্ছে, যার জন্য একটু এক্সট্রা সাউন্ড অ্যাড হতে পারে। ওই জন্য হচ্ছে আমি সরি, যদিও কিছু করার নাই, কারণ এখন মেয়ে ঘুম আর এই সুযোগেই হচ্ছে আমার ভিডিওতে ভয়েস দিতে হবে। তো এখানে হচ্ছে মাংসগুলো মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইটা অনেক সময় নিয়ে কষাতে হবে। যত ভালোভাবে কষানো হবে হালিমের টেস্ট ততই সুন্দর হবে। একদিকে হচ্ছে মাংস কষানো হচ্ছে, আরেকদিকে বেরেস্তা করা হচ্ছে। 2 চুলায় আমরা 2 জন কাজ করছিলাম আর দুজনে মিলেই হচ্ছে আজ রান্নাটা কমপ্লিট করব। আর আপনাদের কাছে হালিম না চটপটি কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো হালিম, চটপটি, ফুচকা সব কিছুই মোটামুটি বানাতে পারি। আপনারা যদি রেসিপি চান আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তারপরে হচ্ছে আমার মানে রান্নার মাঝপথেই গ্যাস শেষ। যাই হোক, আমাদের হচ্ছে নতুন সিলিন্ডার মানে গ্যাস কিনতে গিয়েছে। এই সুযোগে হচ্ছে আমরা সালাদগুলো কেটে রাখবো। আর আমাদের রান্না এখানেই বন্ধ ছিল। গ্যাস না আনা পর্যন্ত আমরা রান্না করতেও পারছি না। আমাদের বাসায় যদিও মাটির চুলা আছে, তবে এখন রাতে কারোর পক্ষে মাটির চুলায় যাওয়া সম্ভব না। আর আমরা তো অনভিজ্ঞ, আমরা মাটির চুলায় রান্নাও পারি না। তারপরে দেখতে দেখতে আমাদের গ্যাস চলে এসেছে। তারপরে হচ্ছে আমরা এখানে ডাল, ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিয়েছি কষানো মাংসের মধ্যে। তারপরে এই ডাল, মাংস এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আমরা বেশ কয়েকবার পরিমাণ মতো গরম পানিও দিয়েছিলাম। আর একটু একটু করে এই হালিমের যে মশলাটা এটা অ্যাড করতে হবে। একবারে সম্পূর্ণটা অ্যাড করা যাবে না, একটু একটু করে বেশ কয়েকবার অ্যাড করেছিলাম আমরা। তো আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে ওভাবে। অন্যদিকে হচ্ছে আমি সালাদগুলো কেটে নিলাম। দেখতে দেখতে আমার হালিম রান্নাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে হচ্ছে আমরা নামিয়ে নিব। আপনারা চাইলে আর একটু সময় রাখতে পারেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।